লাঠি কই লাঠি কই ওই লাঠি দে ভাই মোবাইল ভিডিও নাও ভাই শুনুন না ভাই মোবাইল বের করো এই ভাই মেরা ভাই ভাই মসজিদ কারে ভাই ইনশাআল্লাহ আল্লাহ 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 মসজিদটাকে বাঁচায় আল্লাহ এটা আল্লাহ আল্লাহ উত্তেজিত হবেন না, উত্তেজিত হবেন। সম্মানিত তাওহীদি জনতা, মুসলিম সম্মানিত তাওহীদি জনতা, মুসলিম জনতা, শান্তি আমাদের কথা বলবেন। আমরা আশ্বাস পানি দিয়ে অস্ত্র দেন এটা ছাতাগুলো এটা দরবার না যে হুজুররা বলছে যে তারা এই জীবন মহলের ভিতরে অনৈতিক কার্যক্রম হয়, এইটার প্রতিবাদে অনৈতিক কার্যক্রম হয় বলতে কিছুদিন আগে আপনারা হয়তো জানেন অনৈতিক কার্যক্রমে লিপ্ত থাকা অবস্থায় নারী পুরুষদেরকে আটক করা হয়েছে, মামলা হয়েছে। ঠিক আছে, এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসছিলেন, তিনি এখানে সেটা তাদেরকে নিয়ে গেছেন, মামলা দিয়েছেন। ঠিক আছে, জরিমানাও করেছেন। জরিমানা করেছে না? জরিমানা করেছে, সাজা দিছে, জরিমানা করছে এখানে অনৈতিক কার্যকলাপের জন্য। এখন এই যে ইমান আকিদার নামে যারা আমাদের হুজুররা অ্যাকোমোডেটেড হয়ে ওনারা একটা প্রতিবাদ সমাবেশ করছে, এখানে এটা হয় কেন, একটা পার্কের নামে, সেই প্রতিবাদটা ওরা শান্তিপূর্ণভাবে করার কথা। এবং আমি যখন শুনছি আমার কাছেও আদায় করছে, স্যার আমরা কোনোভাবেই গ্যাঞ্জামে যাব না, এটা নিশ্চিত থাকেন। আমরা একটা প্রতিবাদ সমাবেশ, ইমানের দাবি প্রতিবাদ সমাবেশ করে চলে আসবো। ইমান বলছে যে গোল চক্কর আমরা ক্রস করব না। কিন্তু ঘটনাটা যেটা ঘটছে সেটা হচ্ছে বিরলের দিক থেকে যে সকল হুজুররা এই মোড়ের দিকে যাচ্ছিল, তার আগে এখানে এই ভদ্রলোকের নাম কি, জীবন চৌধুরী, এনার বাইরে থেকে উনি লোক নিয়ে আসছে, এনে এখানে জড়ো করছে। তারা উত্তেজিত হয়ে ওই হুজুরদের উপরে আপনার ঢিল ছুটছে, আক্রমণ করছে, তখন তারাও নেমে আক্রমণ করছে। আসলে দুই পক্ষের ইয়া না থাকলে তো মানে এক হাতে তালি বাজে না। আমরা জানি, আমরা এখানে পুলিশ সুপার মহোদয় আমরা ভিতরে দেখলাম এখানে বেশ ক্ষতি হয়েছে। আমরা চেষ্টা করছি শুরু থেকেই যে এখানে যদি অসামাজিক কোনো কার্যকলাপ থাকে বা অনৈতিক কোনো কার্যকলাপ হয় বা ইসলাম পরিপন্থী কোনো বিষয় থাকলে আমরা সেগুলো বসে আমরা এই বিষয়গুলো আমরা সমস্যার সমাধান করব বা সেই সকল স্থাপনাগুলো আমরা সরিয়ে ফেলার জন্য আমরা এটা